আমি ডাক্তার নিউটন কুমার সরকার, জিয়াউর রহমান মেডিকেলে আমি রেডিওথেরাপি বিভাগ যেটা বা ক্যান্সার বিভাগে আমি হলো সহকারী অধ্যাপক হিসেবে আছি। আসলে ক্যান্সার নিয়ে তো বলার অনেক কিছু, মানে এটা তো এখন আতঙ্কের একটা বিষয় হয়ে গেছে। এটা নিয়ে অনেক কিছুই করতে হবে দেশের, যদিও বর্তমান স্বাস্থ্য বা যারা দায়িত্বে আছেন, আমরা হয়তো শুধু চিকিৎসা নিয়েই তারা সবাই বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু এর সচেতনতা যে কি গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ সেসব বিষয়ে একটু বলবো। ক্যান্সার শোনা মাত্র মানে একটা শীতল স্রোত বয়ে যায় যেমন মেরুদণ্ড দিয়ে, ঠিক তাই ক্যান্সার হচ্ছে একটা কমপ্লেক্স ডিজিজ। মানে বিষয়টা হচ্ছে আমাদের শরীরে, আমি যদি এমনি সিম্পলি বলি, অন্তত মানে ভ্যারাইটি বলতেছি, মানে বিভিন্ন 100 ধরনের ক্যান্সারের ভ্যারাইটি আছে। 100 ধরনের, এটা নর্মাল ভ্যারাইটি বললাম, মানে শুধু ভ্যারাইটি। আবার তার মধ্যে আবার সাব ভ্যারাইটি অন্তত করতে গেলে অন্তত এরকম 1000 ভ্যারাইটি তৈরি হবে। আবার একজনেরই এক ভ্যারাইটি আরেকজনের আরেক ভ্যারাইটি থেকে সম্পূর্ণ আলাদা, চিকিৎসাও আলাদা। ফলে ক্যান্সার চিকিৎসা এবং যক্ষ্মার চিকিৎসা অনেক পার্থক্য। ফলে যক্ষ্মার মতো আমরা ক্যান্সারকে যে ইরেডিকেট করে দেবো একবারে, সেটার সম্ভাবনা খুবই কম। তবে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। সাধারণত জেনেটিক মিউটেশন যখন হয় তখনই ক্যান্সারগুলো তৈরি হয়। প্রধানত ধরে নেওয়া হয় জিন মিউটেশন, এটাই ক্যান্সারের কারণ। আমাদের কাছে প্রায়ই ক্যান্সার আক্রান্ত রুগী আত্মীয় স্বজন এসে বলে যে স্যার, ওনার তো ক্যান্সার, একই প্লেটে খেতে পারবো কিনা বা একই গ্লাসে খেতে পারবো কিনা, পাশাপাশি ঘুমাতে পারবো কিনা। নিশ্চিন্তে পারবেন, কোনো সমস্যা নেই। ক্যান্সার কোনো সোয়াসের রোগ নয়, একজনের থেকে আরেকজনের যাবে না। তবে হ্যাঁ, ক্যান্সার ফ্যামিলিয়াল রোগ হতে পারে, অর্থাৎ একই পরিবারের বাবার থাকলে ছেলের হতে পারে, মার থাকলে ছেলে মেয়ের হতে পারে, এরকম আর কি, ভাই বোন রক্তের সম্পর্কিত কিন্তু রোগ। ক্যান্সারের চিকিৎসা সবসময়ই সম্ভব, সবসময়। চিকিৎসা বিজ্ঞান কখনোই কোনো রুগীকে বলে না যে আপনার চিকিৎসা হবে না, করবো না, এটা বলার সুযোগ নেই, কখনোই বলা যাবে না। আপ টু ডেথ, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা বলি আমরা চিকিৎসা করব। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে সঠিক সময় নির্ণয় হলে 100% ভালো করা সম্ভব। যে ক্যান্সারের সাধারণ লক্ষণসমূহ, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। দেখেন, এটা খুব কমনলি শরীরে কোনো স্থানে চাকা বা দলা অনুভূত হওয়া, প্রথমেই বললাম যে কথাটা, এনি হোয়ার আপনার চোখের সামনে একটা দলা বা চাকা পাওয়া মাত্র অবশ্যই এটাকে গুরুত্বের সাথে নিতে হবে, কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। গত বছর একটা পেশেন্ট পেলাম এরকম, সিএ ব্রেস্টের পেশেন্টটার অ্যাবসেসের মতো হয়ে গেছে, ড্রেইন করছে, করার পরে আরও খারাপ অবস্থার দিকে চলে গেছে। তারপরে যা ডায়াগনোস হলো, তার হলো ক্যান্সার। তাহলে অ্যাবসেস মানেই যে সবসময় যেটা অ্যাবসেস তা কিন্তু না, অনেক সময় অ্যাবসেসটা ক্যান্সারের মতো দিতে পারে। আসলে অরিজিনাল তার টিউমার ছিল, লং টার্ম টিউমার থাকলে সেখানে যখন ইনফেকশন হয় তখন সেখানে অ্যাবসেস হয়। অস্বাভাবিক রক্তস্রাব, যারা ফিমেল পেশেন্ট, মহিলা যারা আছে, তাদের যে কোনো বয়সেই হতে পারে, তবে তাদের মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের অস্বাভাবিক রক্তপাত সবসময় গুরুত্বের সাথে নিতে হবে, ঠিক আছে? একটা তো ইউটেরাইন ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বলি আমরা, ডিইউবি বলি, সেটা তো হতেই পারে। তবে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যে কোনো অস্বাভাবিক রক্তচাপ গুরুত্বের সাথে নিতে হবে। জরায়ুমুখ ক্যান্সারের প্রথম লক্ষণই অস্বাভাবিক রক্তপাত। এবং জরায়ুমুখ ক্যান্সার কিন্তু কমন এজ কিন্তু আপনার হলো 30 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ বৃদ্ধারা না, কম বয়সের মহিলারাই কিন্তু জরায়ুমুখ ক্যান্সারের প্রথম সাসপেশন, ঠিক আছে? ফলে তাদের যে কোনো অস্বাভাবিক রক্তচাপ আমাদেরকে নজরে নিতে হবে। দীর্ঘদিন ধরে কাশি বা কণ্ঠস্বরের পরিবর্তন, হঠাৎ কণ্ঠস্বরের পরিবর্তন, তা প্রথম এবং প্রধান কারণই হচ্ছে ক্যান্সার, হয় ল্যারিঞ্জিয়াল অথবা ফুসফুস ক্যান্সার বা যে কোনো হেডনেক ক্যান্সার। ক্যান্সারের ক্ষতর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, দেখবেন ঘাট তো সারবেই না, অল্প আপনারা যারা আছেন প্রায় এরকম রুগী, আপনার হয়তো ঘা হয়েছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন বা ড্রেসিং করতেছেন, একটু খেয়াল রাখবেন যেসব এইরকম দেখতেছেন কমতেছে না, আবার একটু টাচ করলে রক্ত যাচ্ছে, আর ঘাটা মনে হচ্ছে কেমন যেন উঁচু উঁচু হয়ে আছে, তখন বুঝবেন এটা ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি। আরেকটা আছে হচ্ছে আপনার, যেটা আমরা খুবই কমন এখন, কোলোরেক্টাল ক্যান্সার। আগে আমরা ধারণা করতাম যে ক্যান্সার হচ্ছে বৃদ্ধ মানুষের অসুখ, 40 বা 50 বছর বয়সের পরে ক্যান্সারে, কিন্তু এখন সে ধারণা নাই। এখন কোলোরেক্টাল ক্যান্সার, পায়ুপথ ক্যান্সারের ম্যাক্সিমাম রুগী হচ্ছে আপনার 25 থেকে 40-এর মধ্যে। এবং কোলোরেক্টাল ক্যান্সার এত বেড়ে গেছে, এখন এটা হলো নাম্বার 2 এবং 3 মোটামুটি এই রিজনে, অর্থাৎ ব্রেস্ট, আপনার ফুসফুস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, তারপরেই কোলোরেক্টাল ক্যান্সার। এবং সবার বয়সের বেশিরভাগেরই বয়স হচ্ছে আপনার 25 থেকে 40-এর মধ্যে। তো ফুসফুস ক্যান্সার যার কোনো লক্ষণ নাই, কিন্তু সে অন্তত 10 বছর ধূমপান করছে,
সেই সব রোগীকে আমরা ফুসফুস ক্যান্সারের স্ক্রিনিংয়ে নিই। স্তনের গোটাকে কোনোভাবেই মানে একদমই অবহেলা করা যাবে না, কারণ স্তন ক্যান্সার কিছু ক্যান্সারের মধ্যে যে কয়েকটা ক্যান্সার এখন সবচেয়ে বেশি কিউরেবল, ভালো হয়ে যায়, তার মধ্যে সবচেয়ে স্তন ক্যান্সার। বাংলাদেশে এখন পুরুষ মহিলা মিলে স্তন ক্যান্সার সবচেয়ে বেশি। ফলে স্তন ক্যান্সার বেশি হলেও এর চিকিৎসা এবং ভালো হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। ক্যান্সারের সাধারণ কিছু লক্ষণ আছে, এই যে সাধারণ কিছু লক্ষণ, সাধারণভাবে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, যে লক্ষণ আমরা প্রাথমিকভাবে চিকিৎসাও দিতে পারবো, তাহলে আমরা কোন সময় ধরে নিতে পারবো, কতদিন পর্যন্ত আমরা এই চিকিৎসাটা দেখে মানে করে যেতে পারবো? সাধারণ কথায় যে কোনো ঘা যদি ভালো না হয়, দীর্ঘ অনেক দিন মানে ভালো না হয় এবং দ্রুত বাড়তিছে, যে কোনো চাকা বা গোটা দ্রুত বাড়তিছে, ভালো হচ্ছে না, তাহলে সেটা অবশ্যই আপনারা রেফার করে দেবেন, ঠিক আছে? তাহলে এবং সবার আগে দরকার হচ্ছে আপনার রোগটা সঠিকভাবে ডায়াগনোসিস। আমাদের প্রাথমিক পর্যায়ে কি ধরনের ড্রাগ আমরা ইউজ করতে পারবো স্যার? প্রাথমিক, একদম প্রাথমিক, হয়তো আমরা এখনো ধরতে পারিনি যে এটা ক্যান্সার। আসলে ক্যান্সার চিকিৎসার সত্যি কথা বলতে এটা একটা সুপার স্পেশালাইজড চিকিৎসা। একটা রোগ যদি ক্যান্সার আমি সন্দেহ করি, তাকে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, তারপরে তার স্টেজিং কনফার্ম করতে হবে যে সে কোন পর্যায়ে আছে। ক্যান্সার চিকিৎসা অনেক সুপার স্পেশালাইজ, ফলে এখানে প্রাথমিক অবস্থায় কি করব বা কি চিকিৎসা দেবো সে সুযোগ নাই। আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অবশ্যই একজন ভালো ডাক্তারের কাছে পাঠানো, ক্যান্সার রোগ নির্ণয় করা, স্টেজিং করা এবং মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে সেখানে ক্যান্সার বিশেষজ্ঞ থাকবে, সার্জন থাকবে, আপনার রেডিওলজিস্ট অর্থাৎ যারা ইমেজ করে তারা থাকবে, প্যাথোলজিস্ট থাকবে, মিনিমাম 4 জনের মাধ্যমে এটা বোর্ড করে ওখানেই ডিসিশন হবে পুরো ট্রিটমেন্ট প্ল্যান। তো প্রথমে আমি সার্জারি করবো, তারপর কেমোথেরাপি দেবো, তারপর রেডিওথেরাপি দেবো, তারপর হরমোন থেরাপি দেবো, টোটাল প্ল্যান ওখানে থাকবে। এটা হলো ক্যান্সারের অরিজিনাল চিকিৎসা। আমি পল্লী চিকিৎসক জিয়াউর রহমান। আমার একটা প্রশ্ন স্যার, কেমোথেরাপির বিষয়ে। আচ্ছা দেন, কেমোথেরাপির খরচ। জি আচ্ছা, কেমোথেরাপি আছে অনেক ধরনের, নির্ভর করবে হচ্ছে আপনার রোগের ধরনের উপর। ধরেন ব্রেস্ট ক্যান্সারের কেমোথেরাপি এক ধরনের, ফুসফুস ক্যান্সারের কেমোথেরাপি আরেক ধরনের, পাকস্থলীর এক ধরনের, ঠিক আছে? এক এক ক্যান্সারের কেমোথেরাপির ধরন এক এক ধরনের এবং ওষুধের নির্ভর করবে মানে আপনার স্টেজের উপরেও। মনে করেন ফুসফুস ক্যান্সারের এক পর্যায়ে এক ধরনের কেমো, আরেক পর্যায়ে আরেক ধরনের কেমো, ঠিক আছে? ফলে এর খরচ সম্বন্ধে বলা খুবই টাফ, কারণ এখন ধরেন 5,000 থেকে 2,000 থেকে বা 1,000 থেকে 2 লাখ 5 লাখ পর্যন্ত আছে কেমোথেরাপি। ফলে বিষয়টা হচ্ছে এগুলোর উপরে নির্ভর করে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সব ধরনের টিউমারই কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা? ও সব ধরনের, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবগুলো তো ক্যান্সার না। আমরা ভাগ করি 2 ভাগে, বিনাইন এবং ম্যালিগনেন্ট। ক্যান্সারের কিছু বৈশিষ্ট্য, কিছু ক্যান্সারের বৈশিষ্ট্য 2 ভাগে আমরা নির্ণয় করি। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক, অর্থাৎ চোখে দেখে, যেটা খুব দ্রুত বাড়তিছে, ঠিক আছে? আর যেটা বলি আমরা হলো মাইক্রোস্কোপের নিচে দেখে। একটা সিস্ট আছে, সাপোজ বিনাইনই ধরে নিলাম যে ক্যান্সার না, বা ক্যান্সার যেটাই হোক, ওটা থেকে আমরা রস নিয়ে পরীক্ষা করি, এফএনসি করতে পারি বা কোর বায়োপসি করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা 2 ভাবে মোটামুটি নির্ণয় করতে পারি। মানে শনাক্ত হয়েছে কিন্তু কেমোথেরাপি দেওয়া হয়, তো সেক্ষেত্রে এখানে মানে কোন পর্যায়ে কেমোথেরাপিটা দেওয়া হয় স্যার, মানে আমাদের এখানে? ও এখানে নওগাঁর কথা জি, জি, বলছেন? কেমোথেরাপি যে কোনো স্টেজেরই দেওয়া যায়, সেটা আমি এখানে দিতে পারবো। তবে হ্যাঁ, সব কেমোথেরাপিকে এখানে আমি দিতে পারবো না, কারণ এখানে তো আমি আসি একদিন সপ্তাহে, আবার সারাদিনও থাকি না। কেমোথেরাপির এক এক রেজিমেন্ট এক একভাবে দিতে হয়। কিছু কেমোথেরাপি আছে টানা 24 ঘন্টা 48 ঘন্টা চলে, ঠিক আছে? টানা এক কন্টিনিউয়াসলি চলে, ঠিক আছে? তো সেই কেমোথেরাপি তো আমি এখানে দিতে পারবো না কোনোভাবেই, কারণ এখানে তো 48 ঘন্টা দেওয়ার মতো সাপোর্ট নাই। এখানে আমি যেটা দিই ডে কেয়ার বেস কেমো, যেসব কেমো, কিছু কেমো আছে 1 ঘন্টার, কিছু কেমো আছে 2 ঘন্টার, কিছু আছে 3 ঘন্টা বা 4 ঘন্টা, সেগুলো আমি এখানে দিতে পারি।